গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পিসুর সুখের সংসার। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলায় খবর পেলাম যে আমার যিনি রান্নাঘর সামলান তিনি আসবেন না, সেই জন্য আমাকে রান্নাঘরে ঢুকতে হবে। তাই জন্য বর বলল যে কাঁকরোলের পুর খাবো, সেই জন্য আমিও রেডি হয়ে গেলাম কাঁকরোলের পুর করতে। এইভাবে পুর করলে না অসাধারণ লাগে, গরম ভাতের সাথে অনেকটা ভাতই খাওয়া হয়ে যায়। তো ফ্রিজে অনেকগুলোই কাঁকরোল ছিল, বার করে এনে দেখলাম 7-8টা কাঁকরোল। আমি ভাবলাম যে সবগুলোই করে ফেলি, কারণ একটা দিলে কাউকেই খুব একটা পোষায় না, তার জন্য দুটো করে খেতেই পারে। আর এমনিও খেতেও মুচমুচে হয়, খুব ভালো লাগে। অনেকেই কাঁকরোলকে পুরোটা ছাড়িয়ে নেয়, একদম কাঁটাগুলো পুরো ছাড়িয়ে নেয়। আমি আবার পুরোটা ছাড়াই না, তার কারণ হচ্ছে কাঁটাগুলো যদি পুরো ছাড়িয়ে দিই তাহলে চালের গুঁড়োটা আটকে থাকে না। একটু পোস্ত আর চালের গুঁড়ো লাগিয়ে দিই তাহলে আটকে থাকে। তো আমি কিছুটা গোবিন্দভোগ চাল এই যে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে একটু নরম হয়ে যায়। তো একটু মিক্সিতে পেস্ট করে নেব পরে। আর কাঁকরোলগুলোকে এইভাবে একটুখানি মাঝখানে একটা ফালি দিয়ে নিয়েছি, এবং ফালি দিয়ে এগুলোকে একটু হালকা বেশিক্ষণ নয়, কিছুটা সময় আর কি ভাপিয়ে নিতে হবে। যদি বেশি সময় ভাপানো যায় তাহলে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু হলদে হলদে হয়ে যায়, ওটা একদম ভালো লাগে না। আমি জলটাকে আগে একটু ফুটিয়ে নিয়েছি, এবার নুন দিয়ে জলের মধ্যে এগুলো একটু ছেড়ে দিয়েছি। বেশিক্ষণ নয়, 5 থেকে 7 মিনিট একটুখানি এগুলোকে একটু ভাপ দিয়ে নিচ্ছি। একটু ঢেকে দিয়েছিলাম। প্রেশার কুকারে দিলেই এটা একটা সিটি মারলেই কেমন যেন একটা হলুদ হয়ে যায়, সবুজ সবজিটা হলুদ হয়ে গেলে আমার ভালো লাগে না। এদিকে আমি এগুলো বসিয়ে দিয়ে একটু সর্ষে, একটু পোস্ত, একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করলে কী হয়, ভালো হয় না, একটু দানা দানা থেকে যায়, একদমই ভালো লাগে না। এই যে আমার কাঁকরোলগুলো প্রায় হয়েই এসছে, দেখো একদম সবুজ আছে, একদম হলুদ হয়ে যায়নি, দারুণ লাগছে দেখতে। আর এর ভাপ দিতে দিতে যতটুকু কাটা বেরিয়ে যায় আমি আর মানে বটি দিয়ে বা ছুরি দিয়ে ওই কাটাগুলোকে ফেলে দিই না। এই যে আমার এগুলো মোটামুটি হয়ে গেছে, আর আমি এগুলো দানাগুলোকে বার করে নিয়েছি, ভেতরের দানাগুলোকে বার করে নিয়ে ওগুলোকে পুরো ফাঁকা রেখেছি। এবার দানাগুলোকে আমি বেটে নিয়েছি একটু, তারপরে একটু পেঁয়াজ দিয়েছি, ওই সর্ষে পোস্তটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু এক কোয়া রসুন দিয়েছি, দিয়ে এটাকে কাঁচা তেল দিয়ে নুন দিয়ে সব দিয়ে ভালো করে একটু মেখে এইভাবে পুর করে ঢুকিয়ে নিয়েছি। আর এদিকে আমার এই যে মিক্সিতে আমি চালের গুঁড়োটা করে নিয়েছি, চালের গুঁড়োর মধ্যে একটু লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হবে। তারপরে এগুলো কি করেছি, একদম ওই চালের গুঁড়োর মধ্যে, সেটা তো সবাই জানো বড়া করতে গেলে চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হয়। আর বেসন দিলে কি হয়, কিছুক্ষণ পরে নরম হয়ে যায় আর মুচমুচে থাকে না। কড়াইতে একটা সর্ষের একটা শুকনো লঙ্কা দিয়েছি যাতে ওটা আটকে না যায়, তেলের মধ্যে এগুলো আটকে গেলে কিরকম সব ছেড়ে ছেড়ে যাবে, তাই জন্য দিয়ে এগুলো একটা দুটো একটা, বেশি করে না, বেশিবারে একবারে দিয়ে দিলে লেগে লেগে যাবে, তার জন্য হালকা করে ভেজে নিয়েছি। এই যে আমার বড়া একদম কমপ্লিট, মুচমুচে কাঁকরোলের পুর, অসাধারণ। তোমরা খেয়ে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের।